কাবিলার রোকেয়া কি খুব ভালো মেয়ে? কাবিলার রোকেয়া যে কি মাইয়া এটা যদি তোরে খুললে বলি তুই এখানে তবদা খাইয়ে টাসকি খাইয়ে কারাইয়ে থাকবি। ওর মতো খারাপ মাইয়া নোয়াখালীতে একটাও নাই। আর ও অন্তরার পিছে লাগছে। লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং, লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং সং। তোর না শুভ মাথায় একটা ফোঁটা বুদ্ধি নাই। হ্যাঁ মুই তো বোকা, মোর মাথায় বুদ্ধি থাকবে কই থেকে? সব বুদ্ধি তো তোর আর কাবিলার মাথায় গিজ গিজ করে। কি হইছে তুই আমার সাথে এরকম মিসবিহেভ করতেছিস কেন? মিসবিহেভ কই করলাম? তুই যা করতেছিস তাই করলাম। মুই তোর বাসা থাকি দেখে, তোকে ফ্ল্যাটে থাকি দেখে তুই আইসে আমরেও কথা শোনাবি। হ্যাঁ, কাবিলাও কথা শুনে, তুইও কথা শুনাইতে আসছো। আর ইউ সিক? হ্যাঁ, ফ্রেন্ড হিসাবে একটা কথা বলতে আসছি, তুই উল্টা আমার সাথে ফাপড় নিচ্ছিস। ফাপড়ের কিছু নেই, যা করো সেটার লেগে রিঅ্যাক্ট করতে আসি। আর কি বলবা বলো, মুই জানি তুমি কি বলতে আসছো। হ্যাঁ আমি জানলে আবার আমাকে জিজ্ঞেস করতেছো কেন? নিজেই বলো আমি কি বলতে আসছি, বলে ফেলো নিজে নিজে। তোর মুখেই বলো, তোর মুখেই শুনি। মুই তো জানি না আমার প্রেডিকশন ঠিক আছে কিনা। আচ্ছা তুই একটু ঠান্ডা মাথায় কথাগুলো শুন, একটু চিন্তা কর। তুই একটা মেয়েকে পছন্দ করিস, ফাইন, একটা মেয়েকে পছন্দ করতেই পারিস। এখন মেয়েটা খারাপ এটা তো তোর ব্যাপারটা তো মাথায় নিতে হবে, তাই না? তোরে কে বলছে মেয়েটা খারাপ? এই নাবিলা, তোর লজ্জা করে না? একটা মেয়ে হয়ে আরেকটা মেয়ের খারাপ বলতে আসো? তুই তার সম্পর্কে কিছু জানো? তার সম্পর্কে কোনো ইনফরমেশন নিয়েছো? না নিয়ে একটা মেয়ে সম্পর্কে বাজে মন্তব্য করতে আসো? আচ্ছা ঠিক আছে, সরি। আর সরির কি আছে? আচ্ছা না না ঠিক আছে, মেয়েটা খুব ভালো বুঝছি, কিন্তু ভালো হোক খারাপ হোক মেয়েটাকে তুই কিভাবে চিনিস? মেয়েটাকে তুই কাবিলার থ্রুতে চিনিস না? তো কাবিলার থ্রুতে চেনার পর কাবিলাকে না জানায় তুই যখন মেয়েটার সাথে কমিউনিকেট করবি, কাবিলাকে ওভারটেক করে, ব্যাপারটা তো আনএথিক্যাল, এটা তো তোর বুঝতে হবে। আরে কি জানাবে? ওই মেয়েটা তো খালি আমি পছন্দ করি। ওই মেয়ের সাথে আমার কোনো রিলেশন আমার ডেভেলপ হয়েছে? মোরা দুইজনের পছন্দ করি খালি। আমি ওরে কি জানাবো? জানানোর মতো কিছু থাকলে তো জানাবো। আর কাবিলার তো চলে কা? একটা মানুষের সাথে একজনের পরিচয় করেই দিতে পারে, তাই বলে একদম উঠতে বসতে সবকিছু তারা জানাইতে হইবে? এটা কোনো কথা বললি তুই? আর কাবিলারে তো চলে গে। কাবিলা নিজের লাইফ নিয়ে নিজে মাথা কামাইতে পারে না, আমার লাইফ লইয়ে পড়ে রয়েছে। কাবিলার রোকেয়া কি খুব ভালো মেয়ে? কাবিলার রোকেয়া যে কি মাইয়া এটা যদি তোরে খুললে বলি তুই এখানে তবদা খাইয়ে টাসকি খাইয়ে কারাইয়ে থাকবি। ওর মতো খারাপ মাইয়া নোয়াখালীতে একটাও নাই। আর ও অন্তরার পিছে লাগছে। শুভ মাথাটা ঠান্ডা কর, তুই এত হাইপার হচ্ছিস। আরে হাইপার হবো না কে? কাবিলা তো বন্ধু না, বন্ধুর ইমোশন বোঝে না। বন্ধু এক জায়গায় ইমোশনাল লিখটা অ্যাটাচ হইতে চাইতেছে, তার কি কোনো রেসপেক্টই করে না। উল্টা পাল্টা তার সম্পর্কে খারাপ কথা বললে, যারা পছন্দ করে তারা ছোট বানাইয়ে অন্যান্য মানুষের কাছে লেট ডাউন করে সবকিছু উল্টা পাল্টা করে দিতেছে। মুই কি তোরে কখনো কাবিলা সম্পর্কে বলছি রোকেয়ার সাথে তার কি সম্পর্ক, রোকেয়া কিরকম? মুই কি তার পার্সোনাল ম্যাটার তোর সাথে শেয়ার করছি? করি নাই। মুই শুভ ফ্রেন্ডের পার্সোনাল ইস্যু পার্সোনালি রাখি, পাবলিক করি না। আর কাবিলা ঢোল পেটাইতে আছে, মোর লগে রিয়াক্ট করছে ভালো কথা, আবার এটা বাইরে যাইয়ে সবাই এগুলো বললে মনে ছোট করতে আছে। আমি না বুঝতেছি না একটা ইস্যু নিয়ে এত সিরিয়াস হওয়ার কি আছে বল? এই নাবিলা, এটা সিরিয়াস ইস্যু, এটা মোর ইস্যু, মোর সিরিয়াস ইস্যু। আর মুই চাই না ফার্দার তুই এই ইস্যু লইয়ে মোর লগে কোনো কথা বলো। আর তোর যদি এতই বলতে ইচ্ছা করে তুই মনে বলবি যেদিনই, সেদিনই এই বাসা সাইডে চলে যাবো, থাকলাম না তোদের ফ্ল্যাটে। মুই কি ফকির নির্পোলা? মুই দরকার হলে বেশি টাকা দিয়ে অন্য বাসায় যাইয়ে থাকবো। তুই ব্যাপারটাকে কিন্তু এখন পুরোই অন্যভাবে নিচ্ছিস। আমি কি বাসা রিলেটেড কোনো কথা হয়েছে এখানে? বাসা ছাড়ার প্রশ্ন আসতেছে কেন? কারণ তোরা পাইয়া বইছো মনে। শোন তুই থাক, দেখ সবার সাথে কথা বল, দেখবি কয়েকদিন পরে এমনি ঠিক হয়ে যাবে। হুদাই এত হাইপার হচ্ছে। এই নাবিলা, কিছু ঠিক হইবে না। মুই জানি কিছু ঠিক হইবে না, মুই চাইও না কিছু ঠিক হোক। মুই মোর লাইফ নিজে বসবো, তোর কাউরে মোর লাগবে না। এই তুই কি ভিতরে আসবি? তাইলে বাসায় যা, পরে কথা হবে, যা। কিরে হাবু তো এখনো ফোন টোন কিছু দিল না। ওর কি কোনো বিপদ আপদ হলো নাকি? আমার তো মনে হইতেছে ওর টাকা পয়সা কেউ মাইরা দিছে। ভাই আপনি অলওয়েজ এরকম নেগেটিভ চিন্তা কিল্লে করেন বুঝি না। হাতে অজ্ঞা দেশের বাইরে গেছে, একটা নতুন দেশে উঠলে হাবভাব বুঝতে হইতো না, হয়তো বা সিম হয় না বা কোনো বাঙালি টোকায় হয় না, সব কিছু এত অনুকূলে থাকলে এত ঠিকই আম করে ফোন দিব। এত টেনশন করার কিছু নেই, আল্লাহ ভরসা। মুই ভাবতেছি হাবুতে তো বোধাই না, নিশ্চয়ই কোনো ঝামেলা হয়েছে। তা না হলে মগরে ফোন দিবে না কা? ওর তো অবশ্যই মগরে ফোন দেওয়ার কথা নাই। মেয়ে তো মানুষের সামনে যাইয়ে কাইন্দে দিলেও কেউ তারে ফোন দিয়ে দেবে মগরে ফোন করার লেগে। হ্যাঁ রে ভাইয়া, আপনারা আবু বাইরে হুদাই টেনশন করতেছেন। ইয়া দেখেন বিদেশ যায় নগদ ক্লাবে ঢুকে গেছে, ক্লাবে ঢুকে মালমূল খাই নাচা গানা করি, তারপর আপনি করে ফোন দিব।
এখানে তো তিনটা বড় ভাই আছে, একটা সিরিয়াস ম্যাটারে কথা কইতেছে, ফাট করে তুই ডাইনা থেকে কিলে বলে দিবি। হ্যাঁ, একদম জুত করে বই থাক, একটা কথা যাতে তোর মুখে তুই যাতে না বাইরে। শুভ ভাই নাকি খারাপ কিছু কইছিনি কনছে? আপনি গেলে ক্লাবে যাইতেন না? এই শুনুন, মোগল মন মেজাজ খারাপ আছে, কোনো কথাবার্তা না বললে চুপচাপ বসে থাকে। আরে ভাইয়া এই পাশাবার দিকে চান, এ বিদেশ গেলে এক সপ্তাহ ক্লাবে তোমার জন্য এ সেরা দেখছেন নি? শিওন ভাই এদিকে আছেন? কিছু ভাইয়া এই কাবিলা, মানা করছেন কথা বলতি না, মানা করছেন একবার। হ্যাঁ, যা উঠে আনতো, যা যা। তুই রুমে যা, মোরে আমি একটু কথা বলবো, যা। আপনারা বেগুন বিদেশ গেলে এক সপ্তাহ ক্লাবে তোমার জন্য বেগুন ক্লাবে উঠতে দেখবেন। তোরে আমি খাইছি যাতে আর তো মাসির দরদ বেশি দেয় আইব, এতই হচ্ছে তোর বড় শত্রু। বলাবেন না বুঝছে একটা কথা বলছে, কার গায়ে তো হাত তোলার দরকার নেই। এই পাশা ভাই, আপনি হাবুবের ব্যাপারটা না আপনি উঠে বেঁচে টেনশন করেন না, এটা নর্মাল ব্যাপার, এটা টেনশন করবে না। একটা মানুষকে বলে দেওয়া হয়েছে বারবার যে যাইয়ে পৌঁছাইয়ে ফোন দেবা, সে ফোন দিতে আসে না, টেনশন করবে না। আরেকজন তো টেনশন করে উল্টা আলাইতেছে, টেনশন করে কি ফোন দিতে হাইতেছে নি? হ্যাঁ, হান্দা জিয়ানে ঘরে বসে টেনশন করে লাভ আছে নি কোনো? তা টেনশন করবে না, একটা কাছের মানুষের কোনো যোগাযোগ হইতেছে না, তার সম্পর্কে কোনো কিছু জানতে পারতেছি না, সে তার কি হইলো, সে যে গ্যাসে পৌঁছাইছে কিনা ঠিক করে, টেনশন তো হইবি। এত বেশি টেনশন না করে ডাইরেক্ট বিলিং তো হয়ে যাক, তাও তো হয়। এনে টেনশন করে ভাই কি লাভটা ভাই, আপনারা বুঝান না কি গো? তুইও তো টেনশন করতেছিস। না, আমি যেটা করতেছি এটা আমি একদম পজিটিভ চিন্তা করতেছি। এতে যাইবো সুন্দর করে, হ্যাঁ যায় এত সিচুয়েশনটা গোছাই, এতে আমি করে ফোন দিব, শেষ। ওটাও একটা টেনশন। শেষ। সবাই সাইকোলজি তো বাসা ভাই একটা, তাই না? কারটা প্রকাশ পাইয়ে যায় আর কেউ চাপাইয়ে নেয়। প্রকাশ পাই কোনো লাভ হইতো না, প্রকাশ পাই অতিরিক্ত ভালোবাসা দেয়া লিখে লাভ আছে নি কোনো, যেতে আসছিল হেতে তো ভালোবাসা দেওয়া না। ওই যে ওসমান নাকার যে পাঠাইতেছে, ওর নাম্বার টাম্বার নাই তোর কাছে? ওসমানের নাম্বার বন্ধ, আমি ট্রাই করছি এত নাম্বারে। দেখলে তো তুই ট্রাই করছিস কে? টেনশন থেকেই তো করছিস। সে তো মোগরে জানাই তো হইবে যে ওসমানের নাম্বার বন্ধ পাইছো, এটা তো কেউ তো জানেও না, নিজে জানিয়ে বইয়ে রয়েছে। আরে ভাইয়া, আর লগে ঘন্টাখানেক আগে কথা চলতে, সার্চটা শেষ, ইয়াল্লা তোমার নাম্বার বন্ধ হয়ে গেছে। আর লগে যেতে কথা হয়েছিল হেতে কইছিল যে ঠিকঠাক ভাবে পৌঁছাবে, আপনার কোনো টেনশন করিয়েন না, শেষ। তাই ডেটলে এটা লিখিলে বাড়তি টেনশন করি, আল্লাহ পাকের আল্লাহ ছাড়ি দিচ্ছি, আল্লাহ ভরসা। তারপরে তুই আবার ট্রাই করিস। ঠিক আছে। আমার বাসায় কেউ নাই? আছে, সবাই আছে। কথা বলতেছো যে কেউ দেখবে না? কাল কেউ দেখলে কি হবে? মুই আর কাউরে কেয়ার করি না। আই ডোন্ট কেয়ার এনিওয়ান। আই উইল টক উইথ ইউ ইন ফ্রন্ট অফ এভরিওয়ান। যাও, আর হয়ে গেছে। বন্ধু হিসেবে সম্মান দিছি, আমি যদি কেউ সম্মান রাখতে পারে তাহলে তার ব্যাপার, আর যদি না রাখতে পারে তাহলে কোনো ব্যাপার না। আই ডোন্ট কেয়ার অ্যাট অল। আর দিস ইজ ম্যাটার অফ ইমোশন। বন্ধু হয়ে যদি বন্ধুর ইমোশন না বোঝে তাহলে হবে? তো ইমোশন যে বুঝে না, তাহলে আমার কত তোর টাইম আছে, আমি তারা করি না। তুমি খাইছো? আমি তোমার পরে বললাম না, কলিং লেটার। বাই। লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং, লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং।